ফুলকপির দম রান্না করব। এখানে কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। দুটো তেজপাতা দিলাম, দুটো শুকনো লঙ্কা দিলাম, একটু গোটা গরম মশলা দিলাম, হাফ চামচ সাদা জিরে দিলাম। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, একটা পেঁয়াজ কেটে দিলাম, দুটো চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, এবার আলুটা দিয়ে দেবো। আলুটা একটু ভেজে নেব। আলুটা 2 মিনিট একটু ভেজে নিলাম। এবার ওলকপিটা দিয়ে দেবো। হাফ চামচ নুন দিলাম, হাফ চামচ হলুদ দিলাম। এবার ওলকপিটাকে একটু ভেজে নেব। ওলকপিটা 4 মিনিট একটু ভেজে নিলাম। একটা টমেটো কুচি দিলাম, 1 চামচ আদা বাটা দিলাম, হাফ চামচ রসুন বাটা দিলাম, 1 চামচ সাদা জিরে দিলাম, জিরের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর একটু হলুদ দিচ্ছি। এবার একটু কষিয়ে নেব। আঁচটা কমিয়ে দিয়ে 2 মিনিটের জন্য একটু ঢেকে দেব। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার মটরশুঁটি দিয়ে দেবো খানিকটা, দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব। পাঁচ মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার গরম জল দিয়ে দেবো। আঁচটা বাড়িয়ে দেব। এবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। 5 মিনিট পরে দেখবো ঢাকনা তুলে সেদ্ধ হয়েছে কিনা। আর একটু সেদ্ধ হবে। আর একটু সেদ্ধ হবে, আর ঢেকে দেব। আরও 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। এবার দেখবো সেদ্ধ হয়েছে কিনা। এবার সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে চিনি ব্যবহার করব না, একটা বাতাসা দিয়ে দেবো, বড় একটা বাতাসা। বাতাসা দিলেও খারাপ কিছু লাগে না, ভালোই লাগে। এটা খানিকক্ষণ ফুটিয়ে নেব। 2-3 মিনিট একটু ফুটিয়ে নিলাম। একটু গরম মশলা দেব। গরম মশলাটা একটু মিশিয়ে দেব। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে খানিকক্ষণ রাখবো, তারপরে পরিবেশন করব।